দেখেন এর ভিতর মনে করেন আচ্ছা দেখেন আর এর ভিতরে এই যে হলো তেলও আছে, আপনার ডিমও আছে, মানে আপনারা হলো 4 দিন অথবা হলো 5 দিনের হলো বাজারটা আছে আর কি। আসেন আমরা হলো ভিতরে যাই। আলহামদুলিল্লাহ। মানে আমরা এমন একটা এলাকাতে আছি যে একদম মানে পাহাড়ি হলো অঞ্চল আর কি। আর মানে যাকে দেখতেছি তার নাম মানে কি জানো আবু সৈয়দ, ওনার বয়স হলো 18 হবে এরকম, কিন্তু উনি টিবি রোগে একদমই অন্ধ। মানে দেখে মনে হয় যে মানে সুস্থ, মানে চোখ টোক একদম মানে সবকিছু ঠিকঠাক আছে হলো, কিন্তু একদমই উনি হলো অন্ধ। কিভাবে চলাচল করো, চলাফেরা করো, খাওয়া দাওয়া হলো, গোসল, ঘুম টুম? এখন হচ্ছে দৈনন্দিন জীবনে চলাফেরা করে ওর মা ওকে যদি কি দোকানে গিয়ে একটু বসতে চায়, চা পানি খেতে চাই, ওর মা গিয়ে দিয়ে আসে। ওখানে ওর এলাকার বন্ধুরা আছে, বাইরে আছে, ওখান থেকে কেউ একজন খবর দিলে মা গিয়ে নিয়ে আসে, অথবা দোকান থেকে কেউ একজন নিয়ে নিয়ে আসে বাসায়। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে এখন আলহামদুলিল্লাহ। আর নামাজে আমাদের সাথে যায়, অথবা মসজিদ একদম পাশে, বাড়ির পাশেরটাই মসজিদ, ওর মা গিয়ে দিয়ে আসে। আর ও মনে করেন দীর্ঘদিন তো নিজেরই এলাকা, নিজেরই পথঘাট এগুলো তো চিনে। ও একটা আন্দাজ হয়ে গেছে যে মানে নামাজ পড়তে গেলে এরকম ধরে 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 আস্তে আস্তে মানে চলে যেতে পারে। তোমাকে তো মনে করো শহীদ ভাই আছে, আরো অনেকে যারা আছে, এরা তো মানে হসপিটালে মানে একদম মানে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে গেছিল না? আচ্ছা, কক্সবাজার পর্যন্ত। এই অসুখটা কি হয়েছিল? অসুখটা হয়েছিল যে টিবি রোগ, মানে রোগ বলে এটাকে। এতে তো মনে করো তোমার মানে কি কি সমস্যা মানে হয়েছে, মানে শরীর শুকায় গেছিল। আর আর কি কি সমস্যা, মানে এখন তো তুমি তো হলো চোখে দেখো না, তাই না? আচ্ছা, ওষুধটা খাওয়ার পর আবার তো যাইতে বলছিল, তুমি সেটা খাইবা, তারপর যাইতে বলছিল, আর এখানে কেউ যায় নাই, ফলে তাই আর যাইতে পারি নাই এখানে। মানে কি হলো বলছে যে আপনার পরবর্তী সময় কি চোখে টোকে মানে দেখবে, এরকম কিছু না, বলছে? এরকম কোনো সম্ভাবনা নেই। যদিও বা চাই, এটা আল্লাহর বিশেষ রহমতের ফলে যদি কি দেখবে, না হলে দেখবে না। এখন উনার বয়স কত এখন? তাও এখন বয়স 18 হবে। 18 হবে। তাও এখন কয় বছর আগে ভাই অসুখটা হয়েছিল? 17 বছর হয়েছে, এখন 1 বছর হয়েছে আর কি। 1 বছর ধরে। ওই কক্সবাজার থেকে যখন নিয়ে আসছি, রোগ যখন শনাক্ত হয়েছে, টিবি রোগ যখন শনাক্ত হয়েছে, নিয়ে আসার পর আবার 3 মাসের মধ্যে একবার চোখের ডাক্তার দেখাতে বলছিল। এদের ফ্যামিলি থেকে কেউ নিয়ে যায় নাই। তো এরপর যখন সময় পার হয়ে গেছে, চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হসপিটালে যখন নিয়ে গেছি, তখন বলছে সম্ভাবনা তো কোষগুলো একেবারে মরে গেছে চোখের, এরকম বলছে আর কি। তুমি হল পরিবারের কয় নাম্বার সন্তান? বেশি ছোট, মানে একবারে ছোট। হ্যাঁ। আর একটা ভাই নাকি অসুস্থ আছে? মাহিম। উনি কি ফুল বাক প্রতিবন্ধী নাকি? না, উনি একটু অটিস্টিক টাইপের, একটু হালকা বুদ্ধি কম আর কি। ইনকামের ফুল রাস্তা বলতে আব্বু চালায় আর কি। এই এরা 2 ভাই নিয়ে ওর আব্বু চালায়। বাজারঘাট ফুল করা, অন্যান্য সমস্যা তো আরো তো আছে, ওষুধ টষুধ, তারপর বাজারঘাট, একটা সংসারে হলো ভার। এটা মনে করেন অসুখ হওয়ার পর আমরা আল্লাহর রহমতে সবাই সাহায্য সুবিধা করছে, এই টাকা দিয়ে চিকিৎসা বহন করছি। এরপর থেকে অল্প কিছু টাকা ছিল, মানুষও দিয়েছিল, সাহায্যের হাত বাড়াই দিয়েছিল, এগুলা দিয়ে ওষুধ খাইছে। এখন মনে করেন বাপের যে অল্প টাকা ইনকাম করে, এগুলা দিয়ে অল্প রুজিতে চলে আর কি, বা অল্প স্বল্প বাজার সদাই নিয়ে চলে। এখন ও আগে গাড়ি চালাইতো, ও আবার মোটরসাইকেলের মেকানিক, বুঝছেন, মেকানিক কাজ করতো। এখন তো চোখে দেখে না, এগুলাও করতে পারে না। ছোট ভাই যেটা আছে, এর বড়টা যে আছে, এ অসুস্থ, এখন ও ইনকাম করতে পারে না। ওকে আরো মাঝে মধ্যে রক্ত দিতে হয়, রক্ত শূন্যতা দেখা দেয় এরকম। আপনারা তো মানে ফুল গ্রামের, মানে আপনাদের এলাকার যারা
মানে ফুল মানবিক ফুল কাজের সঙ্গে জড়িত, যেমন আপনি আছেন, আরো হ্যাঁ, ঈদে কুরবানি, অনেকে আছে। রমজানের ঈদে অথবা ঈদুল ফিতরের সময় বিভিন্ন জাকাত ফিতরা বা এমনি, ওকে তো সবাই ভালোবাসে, একটা পরিচিত লোক, ছোটবেলা থেকে সবার সাথে মিশতো, একটু চঞ্চল প্রকৃতি ছিল, বিদায় সবাই একটু মানে দেখে আর কি। চাল, তারপর ডিম, তেল, আলু, ডাল, এটা হলো নিয়ে আসছে আর কি। যে এই হলো ব্যাগে, এই দেখেন, বুঝছেন? খুলেন আপনি, আপনি হলো ফুল খুলে দেখেন আপনি, দেখেন এর ভিতর মনে করেন আছে, দেখেন। আর বুঝছেন? এর ভিতরে এই যে হলো তেলও আছে, আপনার ডিমও আছে, মানে আপনারা হলো 4 দিন অথবা হলো 5 দিনের হলো বাজারটা আছে আর কি। এ, মানে আবার ফুল মনে যেন ফুল কিছু করেন না, আল্লাহ তাআলা আমাকে মানে এতটুকুই ফুল সামর্থ্য দিছে, কারণ আমার তো কোনো শক্তি নাই, আমার তো কোনো ফুল ক্ষমতা নাই, ফুল দেওয়ার মালিক ফুল একজনই আর কি, বুঝছেন? এই আর কি। আর তো ঠিক আছে, আপনারা ফুল ভালো থাকবেন আর কি, আর আপনাদের জন্য ফুল দোয়া রইলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলো আসসালামু আলাইকুম।